নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা কিচেন মানেই শুধু রান্না আর রান্না। আজকে বন্ধুরা তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আলু দিয়ে বরবটির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রেসিপি শেয়ার করার আগে আমি আমার নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ আমার নতুন বন্ধুরা আমার পাশে থেকো, তোমরাও আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা চলো এই রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা, এখানে 250 গ্রামের মতো আমি বরবটি নিয়েছি। আর এই বরবটিগুলো কিন্তু একদম টাটকা। এবারে দেখো বন্ধুরা এই বরবটিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। বেশ ছোটও না আবার বেশ বড়ও না। তো বরবটি কাটার পাশে দেখো বন্ধুরা, আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি পাতলা করে। এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি। জল যখন হালকা উষ্ণ গরম হবে, এতে দিয়ে দিলাম আমি কেটে রাখা বরবটির পিসগুলো। বরবটির পিসগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখো বন্ধুরা, বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বরবটিগুলোকে তুলে একটা আলাদা পাত্রে জলটাকে ঝরিয়ে রাখলাম। এরপরে আবার দেখো বন্ধুরা, কড়াইটা পরিষ্কার করে কড়াই ওভেনে বসিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল। তেল যখন গরম হয়ে যায়, আমি এতে দিয়ে দিলাম জিরা ফোড়ন। গোটা জিরা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। এরপরে রসুন যখন হালকা ব্রাউন হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও আমি এখন নাড়িয়ে নিব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম আমি। আলুর পিস দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এরপরে দেখো বন্ধুরা, আলু যখন হালকা আমি ফ্রাই করে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এবারে নাড়িয়ে নিচ্ছি। এভাবে দেখো বন্ধুরা, লবণ হলুদ দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করা বরবটির পিসগুলো। বরবটির পিসগুলো দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে এরপরে আমি নাড়িয়ে নিব, যাতে সব মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশে যায়। দেখো বন্ধুরা, মশলা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এরপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যতক্ষণ না ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ফিরে এসে ঢাকনাটাকে খুলে দিলাম। এই দেখো, এবারে কিন্তু এই তরকারিটা কিন্তু একদমই রেডি। দেখো বন্ধুরা, এভাবে আমি নাড়ানোর পর দেখো বন্ধুরা, আলুর পিসগুলোকে একটু ভেঙে দেখলাম, তো আলুর পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা নামানোর আগে আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে আমি ভালো করে নাড়িয়ে নিব। আর এই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা একদমই রেডি। এরপরে আমি এখন হালকা আছে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটাও কিন্তু একদমই রেডি। সো গাইস, তোমরা দেখতে পেলে আলু দিয়ে বরবটির একটা দুর্দান্ত রেসিপি আমি কিভাবে করলাম। এইভাবে ঘরে থাকা ছোটো ছোটো একটা সাধারণ সবজি দিয়েও আমরা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করতে পারি। তো আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই আমার এই ভিডিওগুলোকে ফুল ওয়াচ করো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।